আমার কাছে তো মনে হয় বিএনপির প্রতি যে আস্থা, বিশ্বাস, ভালোবাসা মানুষের, ওই দৃষ্টিকোণ থেকে ভাবলে বিএনপি যা ভাবে সেটার প্রতি মানুষের আস্থা, বিশ্বাস এবং সমর্থন আছে। 100% সমর্থন আছে বলে 2/3 মেজরিটি, অ্যাবসলিউট মেজরিটি এটা বিএনপিকে দিয়েছে। অনেকে দাবি করে না, ওই যে মানে গণঅভ্যুত্থানের পরে কেউ কেউ বলতো যে কোনো দলকে ক্ষমতা আনার জন্য আমরা গণঅভ্যুত্থান করি নাই। এটা হচ্ছে তাদের কথা। জনগণ কিন্তু বিএনপিকে ক্ষমতা আনার জন্য 18 বছরের আন্দোলনকে সমর্থন করে তারা এই গণঅভ্যুত্থানে অংশগ্রহণ করেছে। কারণ বিএনপি একেবারে নির্মমভাবে গুম, খুন, নির্যাতন, লক্ষ লক্ষ মামলা এইসব মাথায় করে কোনো সময় বিরতিহীনভাবে তারা এই আন্দোলনগুলো করেছে। সেই দিক থেকে বিবেচনা করলে বিএনপির 31 দফা বা বিএনপি যে কমিটমেন্ট করছে জনগণের সঙ্গে, সেই কমিটমেন্ট এবং জনগণের আস্থা বিশ্বাস নিয়ে এটা ভাবতে পারেন যে 90 দিনের ভিতরে একটি অধিবেশন হয়েছে, 3 মাস, তাহলে 57 মাস বাকি আছে। কিন্তু বক্তব্যে আচার আচরণে চাল চলনে মনে হচ্ছে যে সব শেষ। মানে এক ধরনের অস্থিরতা বিএনপির বাইরে যারা আলোচক, সমালোচক, তারা এই ধরনের বক্তব্যের সঙ্গে নিজেদেরকে সন্নিবেশিত করছে, যুক্ত করছে যে 100 দিনের ভিতরে সব কিছু হয়ে গেলে বোধহয় ভালো হতো। আমার কাছে মনে হয়েছে যে কৃষি ক্ষেত্রে বা শ্রমিকদের ক্ষেত্রে বা সাধারণ গরিব মানুষের ক্ষেত্রে এইসব দিকে যদি তাকায়, তাহলে যেমন বেগম জিয়া কমিটমেন্ট করছিল 5,000 টাকা কৃষি ঋণ ক্ষমতায় আসলে সুদ সহ মকুব করবেন, এবং তিনি আসার পরে এটা করছিলেন। এই সরকারও যে কমিটমেন্ট করছিল 10,000 টাকা মকুব করার, মানে সুদ সহ মকুব করে, সেটাই করেছেন। তো আমি যদি সুলছেরা বিশ্লেষণের সময় লেগে যাবে, কিন্তু বিশ্লেষণে যে পয়েন্টগুলো আসবে সেটা আপনি জানেন, অন্যরা সবাই জানে। একটা সম্পূরক প্রশ্ন আপনি শেষ করলে আমি করতে চাই, সেটা হচ্ছে আইন শৃঙ্খলা, এবং বিশেষ করে আইন শৃঙ্খলা নিয়ে আপনার আসলে মূল্যায়নটা, আইন শৃঙ্খলা পরিস্থিতি কতখানি আসলে নিয়ন্ত্রণে এসছে? যারা মব সৃষ্টি করছে তারা বিএনপির লোক না, তারা একটি চিহ্নিত রাজনৈতিক দল, যারা বাংলাদেশের স্বাধীনতা বিশ্বাস করে না, যারা 71 সালে নারী নির্যাতন করছে, একেবারে চিহ্নিত শক্তি। এরাই বর্ণচোরার ভিত্তিতে, মানে মব সংস্কৃতিটা মধ্য দিয়ে দখলনামা, মানুষকে হ্যারাসমেন্ট করা, চাঁদাবাজি করা, মানে এই প্র্যাকটিসটা তাদের ভিতরে খুব বেশি। কিন্তু এটা আবার বিএনপির ঘাড়ে তারা চাপানো, মানে অপচেষ্টা। আর যেমন একটা শক্তি ছিল ছাত্রলীগের ভিতরে লুকায়িত, ঢাকা বিশ্ববিদ্যালয়ে তারা থাকতো, মানে আন্ডারগ্রাউন্ড লুকায়িত। এখন আবার ছাত্রলীগ ওই শক্তির ভিতরে লুকায়িত, বললে পরে সবাই একটু খারাপ ভাববে, বুঝছেন? এরা জন্মের পর থেকেই এস্টাবলিশমেন্টের পক্ষে, অ্যান্টি এস্টাবলিশমেন্টের, এরা কখনো রাজনীতি করে না। এটি একটি প্রধান কারণ মনে করছেন যে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে না আসা এবং মবটা। অবশ্যই এটা তো একক উদ্যোগের ব্যাপার না। আর যে ঘটনা 2-3টা হয়েছে, এটা ভালো করে বিশ্লেষণ করলে দেখা যাবে যে গণতন্ত্র প্রতিষ্ঠার ক্ষেত্রে যে উদ্যোগী থাকে, সহযোগিতা থাকে, সেই শক্তিগুলো সহযোগিতা থেকে সমালোচনার দিকটা বেশি তৈরি করেছে। মানে একটা পরিবর্তিত পরিস্থিতিতে বিএনপি, মানে টোটালি, যেমন বিএনপির 70% এমপি নতুন, বিরোধী দলের 70% এমপি নতুন, বিরোধী দলের নেতা এই প্রথম এমপি হয়েছেন, বিরোধী দলের নেতা প্রধানমন্ত্রীও প্রথম এমপি হয়েছেন, এবং বিরোধী দলের হুইপ থেকে শুরু করে অনেকেই, ওই 70% বললাম। সেহেতু সরকার এবং বিরোধী দলের যদি সমালোচনা করতে চান তো অনেক ক্ষেত্রে বলার সুযোগ আছে, তাদেরকে সময় যদি না দেওয়া হয় তাহলে অবিচার করা হবে।